নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে যায় না, বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম। একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না। আসলে পৃথিবীতে কেউ কারো আপন হয় না। মানুষ আপনাকে তখনই মনে করে যখন তার সময় কাটে না। দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় যে সময় শেষ হলে সবাই হারিয়ে যাবে। ছোট্ট একটি অভিমান হয়তো একদিন বড় কোনো দূরত্বের সৃষ্টি করে দিতে পারে। সকাল 6টা থেকে শুরু করে সংসারের কাজ একা হাতে A to Z দুপুর 2টার মধ্যে যেভাবে শেষ করি, সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন বিকাল 4টায় আসছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? তো কালকের তুলনায় আজকে একটু গরম কমই আছে আর কি। তো যাই হোক, আর বেশি দিন গরম নেই, তার কারণ শেষ গরম তো ভাদ্র মাসের ওই 5-6টা দিন মনে হয় আছে। তো সেই জন্য আর কি এরকম গরম মানে খুব গরমটা হচ্ছে আর কি। তো সকালে শুরুটা আমি 1 কাপ চা দিয়ে সকালে শুরুটা করি, তাহলে সংসারে এনার্জি থাকে, কাজে এনার্জি থাকে। তো ভাদ্র মাসে তো এবার আর কি এই মাসে এখনও তালের পিঠে খাওয়া হয়নি। তো যা গরম পড়েছে, তালের পিঠে কি খাবো গরমে? যদি একটু ভাত খেয়ে নিই, তারপরে কারো বাপের আর নেই, হিম্মত নেই যে আমি তালের পিঠে বানাবো, অমুক বানাবো। ঠান্ডার সময় কিন্তু বেশ ভালোই লাগে তালের পিঠে টিঠে এটা ওটা করো, মানে সোয়েটার টোটার পরে বেশ জমিয়ে রান্না বান্না করে খাওয়ার মজাই আলাদা। তো আমি বলি কি, আমার মানে গরম ঠান্ডা দুটোই লাগে। গরম না হলে আবার যারা গরিব মানুষ, যারা খেটে খায় তাদের তো অসুবিধা, তাই না? যারা ধনী মানুষ, যারা চাকরি করে, তাদের পক্ষে তো মানে ঠান্ডা ভালো। সব সময় দামি দামি সোয়েটার পরবে, দামি দামি চাদর পরবে, তাই না? তো চলো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো আমার কিন্তু সিম্পল লাইফস্টাইল বা সাধারণ লাইফস্টাইল বলতে পারো আর কি। তো আমার ডেইলি রুটিন বলতে পারো, মর্নিং রুটিনে বলতে পারো, বিজি লাইফস্টাইল কিচেন। তো এভাবেই আমার সকালটা শুরু হয়। তো আমি বেশিরভাগ আর কি সকাল থেকে দুপুর অবধিই ভিডিও করি, কারণ মানে যা গরম পড়েছে, গরমের মধ্যে না ওই 2-3 বেলা, বাপরে বাপ, ওই দুপুর টাইম আর কি ভিডিওটা এডিট করতেছি। তো জানোই তো আমার বাড়ি পুরো মেইন রোডের সামনে। তো গাড়ি টাড়ির যা শব্দ কি বলবো। তো মানে দুপুর টাইমটা একটু আর কি ফাঁকাই আছে, না হলে আবার বিকেলের দিকে ভিডিও এডিট করা খুবই অসুবিধা হয়। আবার সকালের দিকে তো সকালে আমি ভিডিও এডিট করতে পারি না, যা সকালের কাজ, বাপরে বাপ, সকালবেলা একেবারে কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে যায়। মেয়ে নানু বাড়িতে গিয়েছিল, এখন আসেনি, আসবে একটু পরেই। আর ছেলে স্কুলে যাবে, মেয়ে কলেজে যাবে না আজকে। তো মেয়ে নানু বাড়িতেই আর কি খেয়ে আসছে, জিজ্ঞেস করলাম। তো চলো যতটুকুই পারি ততটুকুই আর কি শেয়ার করার চেষ্টা করি। আমার সাদা মাটার জিনিস দিয়েই শুরু করি ব্লগটা, তোমাদের দেখানোর জন্য চেষ্টা করি। আর আমার ছবিগুলো কিন্তু খুব ঘোলা ঘোলা হয়। একটা লাইটিং সেট আপ নিতে চাই, কিন্তু লাইটিং সেট আপের দাম, আমার হাজব্যান্ড বলেছে আমি এটা নিব, বলেছি কি 2-2.5 হাজার টাকা হবে। তো ভাবছি এই সময় তো পয়সা নেই, কিন্তু তো আমাকেই হবে, তাই না? হাজব্যান্ড তো কিনে দেবে না, কারণ জানোই তো পরিস্থিতি, মধ্যবিত্তদের মানে সংসারের পরিস্থিতি। মানে 2-2.5 মাস থেকে হাজব্যান্ড আর কি বাড়িতে বসেই আছে, কোনো ইনকাম নেই। ওই বাড়ির দেশি মুরগির ডিম বেশি খাওয়া হচ্ছে, জানোই তো, কচু মচু ওইগুলো খেয়েই আর কি দিন কাটাচ্ছি। কারণ মধ্যবিত্তরা চাইলেও কিন্তু সব কিছু আর কি হাতের কাছে খেতে পারে না, ভালো মন্দ খেতে পারে না। একটু ধৈর্য ধরতে হয়, কষ্ট করতে হয়। বৃষ্টি চলছে তো সেজন্য হাজব্যান্ডের কাজগুলো বন্ধ হয়ে আছে। দুর্গাপূজার পর কিন্তু সব কাজেই আর কি শুরু হবে আর কি, 3-4টে কাজ আছে দুর্গাপূজার পরে আর কি শুরু হবে। তো সেই জন্য আর কি সংসারের আর কি এইভাবে বুদ্ধি খাটিয়ে আর কি চলতে হবে আর কি। তো ছোট বারান্দাতে আসলাম আর কি, বারান্দাটা একটু পরিষ্কার করে আর কি গুছিয়ে নেব। গরমের মধ্যে না আজ মুরগিদের আর কবুতরদের দেখাতে পারবো না তোমাদের, প্রত্যেক দিনের মাঝে মাঝে তো দেখানো হয়, তাই না?
তো আজকে মানে সকালে একেবারে সব কিছু গোসল টোসল সেরে একেবারে বাসন টাসন মেজে নিয়ে এসেছি অফ ক্যামেরায়। তো অত কিছু তো কাজ দেখানো সম্ভব না, যা গরম পড়েছে ভালোই লাগে না। তবু যতটুকু পারি ততটুকুই আর কি তোমাদের কাছে দেখানোর চেষ্টা করি আর কি। আর এখানে দেখুন এই যে কচুর যে ইয়েগুলো আছে ওইখানে আর কি জমা করেছি, সবজির যা ছিলকা টিলকা ওইখানে জমা করে রেখে দিয়েছি। আর এই যে দেখুন একটা প্যান্ট এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুতির মধ্যে, তো এটা একটু ছিঁড়ে গেছে, পুরানো হয়ে গেছে, তো এটা ছিঁড়ে একেবারে ওই গ্যাস তুলে মোছা বানাবো আর ভাত খেয়ে হাত মোছা একটা বানাবো, মানে দুটো হয়ে যাবে, মানে আলমারি মোছানোর ক্ষেত্রে হয়ে যাবে একটা, আর টেবিল মোছার ক্ষেত্রে একটা, আর একটা দিয়ে ভাত খেয়ে হাত মুছবো। সুতির মধ্যে আর কি ভালোই হবে, এক কালারের মধ্যে, তো সেই জন্য আমি সিলেক্ট করে নিলাম, এই দুটো রেখে দিলাম। মোছামুছির ক্ষেত্রে খুবই ভালো লাগবে। একটা রবার আছে, খুব মোটা আছে একটা রবার আছে, এইটা কিন্তু অন্য প্যানেও লাগাতে পারবো আর কি, রবার সিস্টেম আর কি। তো এবার আমি আর কি এইভাবে আর কি মোছামুছি করব। এবার আমি আর কি ওই ডাল বানাবো। আজকে কি রান্না করব জানেন? ডিম ভাজা করব, শুকটি মাছ 2-3টে ভাজা করব, আর যে দুধ কচুর যে কালা কচুর যে ইয়েগুলো আছে দুধ কচুর, সেইগুলো একটু 2-3টে আলু দিয়ে একটু মাখা মাখা করব, মসুর ডাল, ডিম ভাজা আর শুকটি মাছ ভাজা। ডিমটা ভেজে রেখে দিয়ে দেবো, ওটা সকালে দেব না, দুপুরের জন্য রেখে দেবো। আর আমার ভাইয়ের মেয়ে এসেছে খরচ নিতে আর কি, ওর মা পাঠিয়ে দিয়েছে খরচ নেবার জন্য। আর হাজব্যান্ড আবার এই পাশে দোকানে আর কি ওই মেশিন টেশিনগুলো একটু মোছামুছি করতেছে। মেয়ে আজকে নানু বাড়িতে গেছে, মেয়ের কাজটা আর কি হাজব্যান্ডে করতেছে। ছেলেও সকালে দোকান খুলে দিয়েছিল, বসিয়ে দিয়েছিল, টুকিটুকি কাজ বাকি আছে। আর এই যে দেখুন এখানে ভাত আর কি হচ্ছে, ছেলে তাড়াতাড়ি খেয়ে যাবে। এই পাশে আবার দোকান আর আমার রুম পাশাপাশি, তো একেবারে মানে রুমের দরজা দিয়ে দোকান দেখা যায়, সেই জন্য আর কি হাজব্যান্ড বাইরে কী কী করতেছে ওইগুলো একটু তুলে ধরতেছি তোমাদের সামনে। আর এই পাশে আমি রান্নাও করতেছি আর কি, মানে সমস্ত কিছু দেখা যায় আর কি, মানে রুমের দরজা দিয়ে আর কি। তো এবার আমি ভাতটা ছেলের জন্য আর কি বেড়ে ফ্যানের হাওয়ায় জুড়োতে দেবো, না হলে আবার গাল দেবে ছেলে যে হ্যাঁ গরম ভাত খাবো গরমের মধ্যে। আমার ছেলে কিন্তু খুব মেজাজ দেখায়, তো মেজাজ হওয়া তো স্বাভাবিক, তাই না? তো এই যে দেখুন এখানে আর কি ডিম ভেজে নেব। আর গরমের মধ্যে গরম ভাত খালে বেশি গরম লাগে, সেই জন্য ভাবছি কি না ফ্যানের হাওয়ায় জুড়োতে দিই ভাতটা। আর আমি কিন্তু প্রত্যেক দিনে ভাত বেড়ে ফ্যানের হাওয়ায় দিই। এই যে দেখুন ছেলে একেবারে স্কুল ব্যাগ নিয়ে একেবারে বসে গেছে খেতে, খাওয়া দাওয়া করে। ওর কিন্তু স্পিডে খাওয়া হয়, খুব স্পিডে খাওয়া হয়, মানে 4-5 মিনিটের মধ্যে ওর খাওয়া হয়, বাপরে বাপ। এই যে দেখুন ছেলে একেবারে বেরিয়ে পড়লো স্কুলে যাবার জন্য। স্কুলে যদি ছেলে যায় তারপরে আমার মাথা ঠান্ডা থাকে, তারপরে আর বাদ বাকি কাজগুলো আমি সেরে নিই। এই দেখুন মেয়ে আসলো নানু বাড়ি থেকে, আর এসেই দোকানে বসেছে। তো তারপর রান্নাবান্না হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আর কি দোকানে চলে আসলাম। দোকানে এসে ওই হাজব্যান্ড ওই পাশে ব্যাগ সেলাই করতেছে, আমি আবার কয়েকটা ব্যাগ নিলাম উল্টানোর জন্য। এইগুলো ব্যাগ কিন্তু উল্টাতে হয়, উল্টিয়ে আবার ওই কানিগুলো আঙ্গুল ঢুকিয়ে আর কি মানে সোজা করতে হয়, আর সোজা করতে হয়, তারপরে আবার 6 পিস করে একসাথে নিয়ে বাঁধতে হয়। এগুলো কিন্তু ডজন ধরা বিক্রি হয়, মানে ওই 10-এর ব্যাগটা 100 টাকা আর কি ডজন, আর 20-এর ব্যাগটা হচ্ছে 192 টাকা ডজন, আর যেটা 25-এর ব্যাগ সেটা হচ্ছে কিন্তু 250 টাকা আর কি ডজন। আকাশটা অমন করলো কেন? আকাশটা হচ্ছে কেমন জানো, মনে হয় বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে আর কি, মানে খুব জোরে আর কি ঝোড়ো হাওয়া হচ্ছে। এইভাবে আর কি আমি ব্যাগ উল্টাপাল্টা করি, এইভাবে বাঁধাবাঁধি করে। অত কিছু তো দেখানো সম্ভব না, যতটুকুই পারি ততটুকুই দেখাই আর কি তোমাদের কাছে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো গরম লাগতেছে, তো ফ্রিজ থেকে ফ্রেশ পানি একেবারে বের করে খাচ্ছি। তো এই ঠান্ডা পানি কিন্তু আমি ভাত দিয়ে খাই না, ওই মাঝে সাঝে দোকানে আসলে কিন্তু এই পানিগুলো স্টক করে রেখে দিই। আর হাজব্যান্ড এখানে কার সাথে বা ফোন করতেছে ওই। আর এই যে দেখুন ফ্রিজটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, ফ্রিজের মধ্যে কি কি জিনিস আছে। এগুলো নতুন কালকে নিয়েছি আর কি, 1370 টাকা দিয়ে নিয়েছি পেপচিগুলো। আর এই যে দেখুন আমার সুপারি গাছগুলো কত সুন্দর হয়েছে, মনে হয় বৃষ্টি আসবে এরকম আকাশের পরিস্থিতি হচ্ছে আর কি। ও নিচের কাপড় চোপড়গুলো আমি তুলে নিয়ে আসি। আর এই যে দেখুন আমার বাড়ির পেছনটা কি সবুজে সবুজ, খুবই ভালো লাগতেছে। আর সুপারি গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।